বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তার ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করে যে মন্তব্য করেছেন সে বিষয়ে ভারত সরকারের কোনো সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ভারত একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সম্পর্কের চেয়ে বরং বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী অসামরিক এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে তার পশ্চিমা মিত্র কয়েকটি দেশ। স্পর্শকাতর এই অঞ্চল নিয়ে এবার মুখোমুখি হয়েছে বিশ্বের 6টি দেশ। সিরিয়ার অঞ্চল দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিশর। সিরিয়ার 1344 কোটি টাকা আটকে রেখেছে দেশ সুইজারল্যান্ড। আল জাজিরা জানায়, সিরিয়ার 99 মিলিয়ন সুইস ফ্রাঙ্ক বা বাংলাদেশি মুদ্রায় 1344 কোটি টাকা সমমূল্যের সম্পদ জব্দ করে রেখেছে তারা। গাজায় নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করল জাতিসংঘের সাধারণ পরিষদ। UNRW এর সমর্থনে আলাদা প্রস্তাব পাশ হয়েছে। ইসরায়েল আইন করে এই সংগঠনকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রস্তাবে বলা হয়েছে, গাজা ভূখণ্ডে অবিলম্বে নিঃশর্তে স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। বাশার আল আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের আসার খবর আগেই জানিয়েছিলেন ইরানি গোয়েন্দারা। তবে সেই সতর্কবার্তা পাত্তা দেননি বাশার আল আসাদ, এমন দাবি করেছে ইরান। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত 44,800 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে ইসরায়েলে বোমা হামলায় অন্তত 35 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে রয়েছে 7 জন নারী ও শিশু। আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। অবসরপ্রাপ্ত এক ব্যক্তি 10 বছর ধরে স্ত্রীকে অচেতন করে অন্যদের দিয়ে ধর্ষণ করানোর সেই ঘটনায় অভিযুক্ত হয়েছেন এই পুরুষরা। তারা কেউ তরুণ, কেউ বৃদ্ধ। তাদের মধ্যে কেউ দমকল কর্মী, কেউ গাড়ি চালক, কেউ সেনা, কেউ বা নিরাপত্তা কর্মী, এমনকি একজন সাংবাদিক ও ডিজে আছেন। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পর দিল্লি পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে, যা 2 মাস চলতে পারে। কালিন্দিকুঞ্জ, উত্তমনগর, শাহিনবাগ এবং জামিয়ানগর সহ শহরের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়েছে। স্কুল জীবন থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব পরবর্তীতে প্রেমে রূপান্তরিত হয়, যা এখন বিয়েতে পরিণত হলো। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ বিয়ের পিঁড়িতে বসলেন। পাত্র 15 বছরের প্রেমিক অ্যান্টনি থাটিল।